হ্যালো বন্ধুরা, আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, নতুন ছবি বা অ্যাপ রাখতে পারছেন না, তাহলে এই 5টি উপায় জেনে নিন। তো এই কী 5টি উপায় আমি এই ভিডিওতে ফুল ডিটেলসে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, কীভাবে করতে হয় তাও দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখে নেবে। ওকে, সো চলো তোমাদের আমি দেখে দিই। সবার প্রথম অপশান হচ্ছে যে অপ্রয়োজনীয় বড় বড় ভিডিও বা ফটো ডিলিট করে দেওয়া। তোমার অনেকে অনেক জায়গায় ভিডিও করে, সেসব ভিডিও অনেকে ভালো লাগে না, ডিলিট করে দেয়, তাও ওটা ডিলিট অপশানে থেকে যায়। যেমন আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, গ্যালারিতে এলাম, গ্যালারিতে এসে জাস্ট এই ছবিটাকে আমি ডিলিট করে দিলাম। অ্যাকচুয়ালি এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার সময় এটা কিন্তু ডিলিট হয়নি, ঠিক আছে। এটাকে আমি আবার ডিলিট ফাইলের নিচে রিসেন্টলি ডিলিট এই অপশানে যাব, গিয়ে এইখানটা আমি পুরোটা ডিলিট করে দেবো। এইভাবে ডিলিট করলে তবে ডিলিট হবে, না হলে তোমার স্টোরেজে ডিলিট করার সত্ত্বেও থেকে যাবে। ওকে, দ্বিতীয় অপশান হচ্ছে কিছু ফালতু অ্যাপ্লিকেশান আনইনস্টল করতে হবে, কারণ সেগুলো থাকলে ফোনে ডেটা খায়, ওগুলোকে আনইনস্টল করে দিতে হবে। ঠিক আছে, ওকে। যেমন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিলিট করবে। যেহেতু যে কোনো একটা এর মধ্যে আমি যে কোনো একটা অ্যাপ আমি জাস্ট জিমিনিটাকে জাস্ট এইভাবে ক্লিক করব, আনইনস্টল আছে, আনইনস্টলে ক্লিক করব, নিচে আনইনস্টল করে দেবো। আনইনস্টল করে দিলে এই যতগুলো তোমার ডাটা ইউজ করছিল সবগুলো ডিলিট হবে। না হলে কী করবে, ডিলিট যদি না করতে চাও এটাকে উপরে ক্লিক করবে, অ্যাপ ইনফরমেশানে আসবে, আসার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো হবে। তারপর এখানে স্টোরেজ ইউজার, তো স্টোরেজ ইউজারে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দুটো অপশান দিয়েছে, ক্লিয়ার ডেটা, ক্লিয়ার ক্যাচ। তোমরা কী করে সবসময় ক্লিয়ার ক্যাচটা ডিলিট করে দেবো। ক্লিয়ার ডেটা করে দিলে কী হবে, তোমার যে লগ ইন করেছিল ওই লগ ইন টোটাল যা ছিল সব ডিলিট হয়ে যায়, আবার প্রথম থেকে করতে হবে। ওকে, 3 নম্বর অপশানটা হচ্ছে তোমাদের আমি দেখে দিই। তোমার প্রোফাইলে মাই ফাইল, যেটা প্রোফাইল বলে, গ্যালারি না, ওটা ফাইলস বলে, ফোনে ফাইলস, যেখানে তোমার ফটো ভিডিও অনেক কিছু ডকুমেন্টস জমা বা সংগ্রহ থাকে, ওইখানটায় তুমি যাবে। যেমন আমি ফাইলে গেলাম, ফাইলে এসে এরকম একটা ফাইল তোমাদের সামনে শো হবে। অনেকে এইভাবে ফাইল শো হয়, ফোন মেমোরি আর মেমোরি আমি শো করে দিই। অল ফাইল এসডি কার্ড, অল ফাইলে মানে তোমার ফোন মেমোরি, অল ফাইলে যাবে, গিয়ে এখানে যতগুলো জাঙ্ক ফাইল আছে তুমি এখান থেকে ডিলিট করে দেবে। ঠিক আছে, এবার ডিলিট করে দেওয়ার পরেও তোমার স্টোরেজটা খালি হয়ে যাবে। ঠিক আছে, 4 নম্বর অপশান আমি তোমাদের বলে দিই। সবসময় ফোনের ডেটা সবসময় অন রাখে। ফোনের ডেটা সবসময় অন রাখলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান ব্যাকগ্রাউন্ডে রান করার ফলে তোমার ডেটাগুলো পরপর জমতে থাকে। ঠিক আছে, ওইগুলোকে ডিলিট করতে হয়। ঠিক আছে, ডিলিট করার জন্য তোমরা কী করবে, তোমার ফোনে সেটিংয়ে চলে আসবে। সেটিংয়ে আসার পর নিচে স্ক্রল ডাউন করবে, অ্যাপ ম্যানেজমেন্ট বা কারো লেখা থাকে অ্যাপস, তো এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাপ লিস্টেড এখানে ক্লিক করবে। তো তোমার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সব অ্যাপ্লিকেশান এখানে আছে। তোমরা কী করবে, যেগুলো তুমি বেশি ব্যবহার করো ওইগুলোকে তোমরা ক্যাচ ক্লিয়ার বা ডেটা ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, যেমন আমি অ্যামাজনে গেলাম, অ্যামাজনে আসার পর সেম এখানে স্টোরেজে আসবে, ডেটা ক্লিয়ার করবে, ডেটা ক্লিয়ার করতে হবে না, ক্লিয়ার ক্যাচটা ডিলিট করে দেবে। ঠিক আছে, এইভাবে কিছু অ্যাপ্লিকেশানে ক্লিয়ার ক্যাচ করলে তোমার স্টোরেজটা অনেকটা ফাঁকা হবে। ওকে, তো 5 নম্বর তোমাদের অপশানটি হচ্ছে, তোমাদের আমি বলে দিই, যাদের ফোনে ফোন ম্যানেজমেন্ট বা ফোন স্ক্যানার থাকে, তো আমাদের ফোনে যেহেতু ফোন ম্যানেজমেন্ট, যাদের রিয়েলমি ফোন তাদের ফোন ম্যানেজমেন্ট থাকে, তো ফোন ম্যানেজমেন্ট আমার সামনে আছে এইটা, এই ফোন ম্যানেজমেন্টে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে তোমাকে অনেক কিছু দেবে, ক্লিয়ার আপ স্টোরেজ, এখানে কিছু তোমার জাঙ্ক ফাইল এখান থেকে তুমি ডিলিট করে নিতে পারবে। সবসময় তুমি জাঙ্ক ফাইলগুলো সারাদিন যত ফোন ব্যবহার করবে, ফোন ব্যবহার করার পর ফোন যখন রেখে দেবে তখনই ফোনটাকে মানে জাঙ্ক ফাইলগুলো ডিলিট করে নেবে, ফোনটাকে স্ক্যান করে নেবে। ঠিক আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন স্ক্যান হচ্ছে, তো স্ক্যান হওয়ার পর এখানে ক্লিন করে দেবো। জাস্ট 342 MB ছিল, ওটাকে ক্লিন হয়ে গেলো। এর ফলেও তোমার স্টোরেজটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এর ফলে তোমাকে ভাইরাস অ্যান্ড রিক্স, এটাতে একটু সময় লাগবে, আমি করছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা করে নেবে। সিস্টেম বুস্টারটা তোমাদের করে দেখাচ্ছি, সিস্টেম বুস্টারে ক্লিক করবে, এরকম যে হয়ে যাবে, এটা হয়ে গেল। এইভাবে তোমার ফোনের জাঙ্ক ফাইল বা স্টোরেজগুলো ফাঁকা করে নেবে। ঠিক আছে, তার ফলে তোমার ফোনের স্টোরেজটি অনেক ফাঁকা থাকবে এবং ফোন ভালো চলবে, হ্যাং করবে না। ওকে, তো বন্ধুরা এই ছিল 5টি গুরুত্বপূর্ণ সেটিং বা গুরুত্বপূর্ণ জিনিস, এর ফলে তোমার ফাইল ম্যানেজার স্টোরেজ অনেকটা ফাঁকা থাকবে। এই 5টির মধ্যে কোনটি আপনি আগে ব্যবহার করেছেন কমেন্ট করে জানাবেন। আর এমন মোবাইল টিপস পেতে টেক জানো একে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। থ্যাংক ইউ অল গাইস।